বহু বছর পর রিকশায়। আগের শ্যামনগর নাই না, আগের বহু বছর পর রিকশায়। কোনো নগরই নেই, আমি চাকদা থাকি, চাকদাও নেই সেই চাকদা। মানে আগের যে পরিস্থিতি গাড়ি চালাইছি তার কিচ্ছু নাই। আমরা পৌঁছে গেছি শ্যামনগরে আর যাচ্ছি ছেলের হবু শ্বশুরবাড়িতে পুজো তত্ত্ব দিতে। আর আমার হাজব্যান্ড মিষ্টি নিতে আপ্যায়নে গেল মিষ্টির দোকানে। আর তখনই আমার চোখে পড়ে গেল এখানে না একটা আওয়াজ হচ্ছে, তাকিয়ে দেখি যে ছাতু তৈরি হচ্ছে, মানে ছোলা ভেঙে ডাইরেক্ট ছাতু বানিয়ে বিক্রি করছে এবং অনেকে কিনে নিয়ে যাচ্ছে। তা আমারও ইচ্ছে করলো যে একটু ছাতু নিতে আর কি, কারণ ছাতুটা খেতে ভালো লাগে। আর ডাইরেক্ট ছোলা পেশায় করে ছাতু এরকমভাবে দেখিনি, তবে আমি ইউটিউবে দেখেছি, সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিলাম। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে রিক্সা থেকে এই ব্লগটা শুরু করছি। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল, দেবীপক্ষ পড়ে গেছে। যাই হোক, এবারের পুজোটা ততটা সুখকর না হলেও মা আসছেন, সব কিছু গোছাতে তো হবেই, তাই না? তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। আর কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাবেন মন্তব্য করে। এইভাবে রাস্তা থেকে রিক্সা করে দুজনা সকালবেলা উঠেই রওনা হয়ে গেছি, এটাও একটা ব্যাপার, ঘুরতে বেরোনো। তবে যেতে যেতে অনেক কথা মনে পড়ছে, তাই তো? দুর্গাপুজো, মা বাবার সাথে যাওয়া, হারিয়ে যাওয়া একটা বিশেষ জানে, নতুন করে ফিরে পাওয়াটাকে দারুণ লাগছে এই কারণে। আবার পাশে আমার বউ আর কি, বুঝতেই পারছেন রিক্সায় বউ থাকা মানে সাংঘাতিক ব্যাপার। একটা সময় প্রেমিকা থাকতো, এখন বউ। যাই হোক, এখনো নিয়ে যেতে পারো। এইটা সত্যি খুব ভালো লাগারই বিষয়। আসলে এই যানটা তো হারিয়ে গেছে টোটোর, নতুন করে টোটো ব্যাটারি চালিত চলে আসাতে খুব কষ্টকর একটা বিষয়, এটা ঠিকই। কিন্তু এইটাই একটা সময় অবধি আমাদেরকে বহু দূর জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে। এদের পরিশ্রমের হিসাবে এই যারা আমাদের নিয়ে যাচ্ছে, কঠোর পরিশ্রম, এটা তো বললে হবে না, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া। মনে আছে এগুলো আর কি, ওই রিক্সার বাড়িতে দুর্গাপুজো হতো, পায়ের নিচে বসে থাকা। দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় বাড়িতে আমাদের, মায়ের সঙ্গে যখন যেতাম তখন এরকমই হয়েছে যে আমি আমার বোন নিচে বসে আছি, মা বাবা আসলে এইগুলো সেই স্মৃতি খুঁজে পাওয়ার জায়গায় হয়তো বলছি তো কথাগুলো, ভালো লাগার বিষয়গুলো হারিয়ে গেছে সবটাই। তবুও ভালো লাগাটাকে আবার নতুন করে ফিরে পাওয়া, এনজয় করা জীবনটাকে, যেটুকু পাবো জীবনে সেটুকু এনজয় করে চলবো, তাই তো? দেখাও দাদাকে তো দেখিয়েছি, দাদা কথা হচ্ছে। এই যে মাঠ, এই মাঠটাই কি? এই মাঠটা দাদা, এটা না দাদা, এটা একটু ভুল হয়ে যাচ্ছে আমাদের রাস্তাটা। এখন চলে এসেছি একদম সন্ধেবেলা, আর আমরা শ্যামনগর থেকে ফেরার পথে নেমে পড়েছি কাঁচরাপাড়ায়। আমি কাঁচরাপাড়ায় নেমেছি, আমার হাজব্যান্ড বাড়ি চলে গেছে, আর মেয়ে চলে এসেছে কাঁচরাপাড়ায়। কারণ সনটাই বাড়িতে আছে, ওকে পাহারা দেওয়ার জন্য তো একজনকে লাগবেই, সেজন্য আমার হাজব্যান্ডকে চলে যেতে হলো। আর মাম্মাম চলে এসেছে, ওকে নিয়ে ম্যাক্সে ঢুকেছি। ওর পুজোর তো জামা কাপড় হয়নি, ও একা কেনাকাটা একদমই করতে পারে না। যাই হোক, কিনবো ওর জন্য জিন্স, প্রথম টার্গেট ছিল জিন্স কেনা। জিন্স টপ ম্যাক্স থেকে কেনা হলো, তারপরেও 2-3টে মল ঘুরেছি। কিন্তু আমার মনের মধ্যে একটা টার্গেট ছিল, সেটা হচ্ছে একটা কি বলে ওগুলোকে, একটা আনারকলি কেনার ভীষণ ইচ্ছে ছিল। তা আমি চলে গেলাম বিমল শাড়ি সেন্টারে, যাব, ওখান থেকে একটা আনারকলি কিনবো। কিন্তু তার আগে ফুচকা খাবো না সেটা তো হয় না, সেই জন্য বেরোলেই, আমি আর মাম্মাম বেরোলেই আমরা একটু ফুচকা খাই, তাই একটু ফুচকা খেয়ে নিলাম।
ফুচকা খেয়ে চলে এসেছি বিমল শাড়ি সেন্টারে। এখান থেকেই নেব রিউয়ের জন্য একটা আনারকলি। বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার সময় রুটি তরকা নিয়ে এসেছিলাম, কাজেই রান্নাবান্নার কোনো ঝামেলা রইল না। আর এই যে মেয়ের এটা হচ্ছে আনারকলি, আমার তো বেশ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার। মাম্মামকে পরেও খুব ভালো লাগছিল। আপনাদের কেমন লাগলো আনারকলিটা অবশ্যই জানাবেন। আর সাথে দুটো জিন্স আর একটা টপ। এই ছিল আজকের শপিং, আর ব্লগটা এই সাথে শেষ করলাম। শুভরাত্রি, টাটা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের গল্পে।